আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 11 অধ্যায় অর্থাৎ অনুশীলনী 11.1 অধ্যায়ের 10 নম্বর অঙ্কের সমাধান করব। অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, তাহলে প্রথমে এইভাবে লেখা আছে x সমান 4ab ডিভাইডেড a প্লাস b হলে দেখাও যে x প্লাস 2a ডিভাইডেড x মাইনাস 2a প্লাস x প্লাস 2b ডিভাইডেড x মাইনাস 2b সমান 2। তাহলে অঙ্কটা করতে দেওয়া আছে, লিখতে হবে আগে, অর্থাৎ এভাবে শুরু করতে হবে। দেওয়া আছে x সমান 4ab ডিভাইডেড a প্লাস b, বা x সমান এই 4ab কে আমরা এইভাবে লিখব 2a ইন্টু 2b। দেখো 2 দুগুণে 4 এবং দ্বিগুণ করলে ab, কিন্তু আমি 2a কেন লিখলাম এখানে? এই যে আমাদের এখানে লেখা আছে দেখাও যে x প্লাস 2a, এই যে 2a আছে না, এই জন্য আমরা প্রথমে একবার 2a ভাঙবো, পরের বার আবার 2b দিয়ে ভাঙবো, পরের বার মানে 2 নম্বর সমীকরণ যখন বের করবো। তাহলে প্রথমে লিখলাম তাহলে 2a ইন্টু 2b, তাহলে 2এটা কোথা থেকে পেলাম? এই যে এই 2এটা, হ্যাঁ, তাহলে 2a ইন্টু 2b, কারণ 2 দুগুণে 4 এবং দ্বিগুণ করলে ab, নিচে যা আছে তাই লিখবো a প্লাস b। তারপরে আমরা x এর নিচে 2a কে নিয়ে আসবো, তাহলে উপরে থাকলো 2b, নিচে a প্লাস b। এখন আমরা যোজন বিয়োজন করব, অর্থাৎ এইভাবে হবে x প্লাস 2a ডিভাইডেড x মাইনাস 2a সমান, এই পাশেও লব আগে লিখতে হবে, এই যে লব যোগ হর, হর হিসাবে আছে a প্লাস b, এখানে লব আগে, লব বিয়োগ হর, তাহলে বিয়োগ a, আর যেহেতু বিয়োগ চিহ্ন দেওয়ার পর আমি এটুকু লিখব, যদি ব্র্যাকেট দা না লিখি তাহলে এই প্লাসটা মাইনাস করে লিখব, তাহলে মাইনাস b। আচ্ছা, এখন লিখব যে সুতরাং x প্লাস 2a ডিভাইডেড x মাইনাস 2a সমান, এই একটা a এখানে আছে প্লাস 2টা b আরও একটা b, তাহলে হয়ে গেল 3টা b মানে 3b, 2b মাইনাস b তার মানে b, আর এই মাইনাস a। তাহলে এটা পেলাম আমরা 1 নম্বর সমীকরণ। তাহলে কীভাবে পেলাম? এখানে দেখো এই যেখানে লেখা আছে x প্লাস 2a ডিভাইড x মাইনাস 2a, তাহলে আমাদের কিন্তু x প্লাস 2a ডিভাইড x মাইনাস 2a কিন্তু মিলে গেছে। তাহলে এটা থেকে এখন এইটুকু পেয়ে গেলাম আমরা বাম পাশে। এখন আবার এইটুকু পাইতে হবে, এইটুকু পাইতে গেলে আমরা এই যে আবার লিখবো, যে আবার এইটা লাইনটা আবার লিখবো, এখানে লিখব আবার x সমান 4ab ডিভাইডেড a প্লাস b, বা x সমান 4ab কে এবার আমরা কিসে ভাঙবো? এই যেটা 2b তে ভাঙবো, এখানে 2b আছে না, x প্লাস 2b ডিভাইড x মাইনাস 2b, তাহলে এই 2b তে ভাঙবো আমরা। তাহলে এখানে আমরা লিখবো, তাহলে এখানে লিখবো 2b ইন্টু 2a দিতে হবে কিন্তু এখন, কারণ 2 দুগুণে 4 আর a এবং b গুণ করলে ab, নিচে আছে a প্লাস b। এবার আমরা এই x এর নিচে 2b কে নিয়ে আসবো, 2b উপরে থাকলো, তাহলে 2a ডিভাইডেড a প্লাস b এটা থাকলো। এখন আবার আমরা যোজন বিয়োজন করবো, তাহলে x প্লাস 2b, অর্থাৎ এই দাগের উপরে লব যোগ হর আর নিচে লব বিয়োগ হর, এই পাশেও লব আগে লিখতে হবে, তাহলে লব যোগ চিহ্ন দিয়ে হরটা, অর্থাৎ a প্লাস b, এখানে লব আগে, লব বিয়োগ চিহ্ন দিয়ে হর, তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে লিখলে এই যে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এখানে, এই জন্য এ প্লাসটা হয়ে যাবে মাইনাস। আচ্ছা, এখন সুতরাং x প্লাস 2b ডিভাইডেড x মাইনাস 2b সমান, তাহলে 2a প্লাস a, এই মিলে হয়ে গেল 3a, আর a প্লাস b, এখানে প্লাস b লিখলাম, নিচে 2a মাইনাস a তার মানে a, আর এই মাইনাস b। তাহলে এটা পেলাম আমরা 2 নম্বর সমীকরণ। এখন লক্ষ্য করো এই যে 1 নম্বর সমীকরণ এইটুকু কিন্তু এর আগের অংশের সাথে মিলে গেছে, আর x প্লাস 2b ডিভাইড x মাইনাস 2b এটা কিন্তু এই যে 2 নম্বর সমীকরণ x প্লাস 2b ডিভাইড x মাইনাস 2b সাথে মিলে গেছে। এখন যদি আমরা সমীকরণ 1 এবং 2 যোগ করি, এভাবে লিখতে পারবো যে সমীকরণ 1 যোগ 2 করে পাই
তাহলে সমীকরণ 1 এবং 2 আমরা এবার যোগ করব। তাহলে 1 নম্বরে আগের অংশ কি আছে, যে এইটুকু যোগ 2 নম্বরে আগের অংশ এইটুকু আগে যোগ করব আমরা। তাহলে এখানে লিখতে পারি এইভাবে আমরা, যে এক্স প্লাস 2a ডিভাইডেড এক্স মাইনাস 2a প্লাস, তাহলে 1 নম্বর সমীকরণ আগের অংশ যোগ 2 নম্বর সমীকরণের আগের অংশ। তাহলে আগের অংশ কি আছে, এক্স প্লাস 2b ডিভাইডেড এক্স মাইনাস 2b সমান চিহ্ন দিলাম। এখন দেওয়ার পরে 1 নম্বরের পরের অংশ আর 2 নম্বরের পরের অংশ এই দুইটা আমরা যোগ করব। এই যে 1 নম্বরের পরের অংশ আর যে 2 নং সমীকরণের পরের অংশ। তাহলে এখানে আমরা যোগ করি। 1 নম্বরের পরের অংশ আছে a প্লাস 3b ডিভাইডেড b মাইনাস a আর প্লাস, আর 2 নম্বরের পরের অংশ আছে এই যেটা 3a প্লাস b ডিভাইডেড a মাইনাস b। তাহলে দেখো আমাদের অঙ্ক কিন্তু বলছিল প্রমাণ করে যে বা দেখাও যে এইটুকু সমান 2, তাহলে এইটুকু মিলে গেছে না আমাদের। এই দেখো এই যে এইটুকু সমান 2, এইটা অর্থাৎ এই যে এইটা সমান 2 দেখাতে হবে। তাহলে এই জিনিসটা আর এই যেটা দেখো একদম সেম হয়ে গেছে। তাহলে শুধু এখন এই যে এইটুকুর অঙ্ক করে আমাদের 2 রেজাল্ট বের করতে পারলে অঙ্ক ফিনিশ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a প্লাস 3b ডিভাইডেড b মাইনাস a। আচ্ছা এই প্লাসটা এখানে লিখলাম টান দিয়ে, উপরে 3a প্লাস b লিখলাম। আর এইখানে দেখো এখানে আছে b মাইনাস a, অর্থাৎ এটা আছে b মাইনাস আর এটা আছে a মাইনাস b। তাহলে এটাকে আমরা b মাইনাস a বানাবো, যার ফলে মাইনাস বিটাকে সামনে নিয়ে আসবো। এই জন্য মাইনাস সামনে রেখা ব্র্যাকেটের মধ্যে দিলাম b। তাহলে এখানে কিন্তু মাইনাস a লিখতে হবে, যার ফলে যে মাইনাস মাইনাসে এই যে প্লাস বোঝাবে এখানে। হ্যাঁ, এই জন্য এখানে মাইনাস দিতে হবে। আচ্ছা তাহলে এইটুকু সমান এই যে এইটুকু, তাহলে এইটুকু সমান আমাদের এইটুকু লিখে এখান থেকে অঙ্ক করে আমাদের 2 বানাতে হবে, তাহলে অঙ্ক শেষ। আচ্ছা এখন এইটুকু এই পৃষ্ঠাটা লিখি, এখান থেকে লিখি আমি। এখান থেকে এখন কি আছে এখানে, তাহলে a প্লাস 3b অর্থাৎ এই যে লাইনটা লিখবো, এখানে যা আছে আমরা তাই লিখবো। অর্থাৎ এটা লিখবো a প্লাস 3b ডিভাইডেড b মাইনাস a। দেখো এই যে a প্লাস 3b ডিভাইড b মাইনাস a, এটাই কিন্তু লিখলাম। আর তারপর লাইনে কী লিখবো, যে প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস লিখে এখানে যা আছে তাই লিখবো আমরা। তাহলে প্লাস মাইনাসে মাইনাস লিখলাম, আর এখানে আছে হচ্ছে 3a প্লাস b ডিভাইডেড b মাইনাস a। এই যে দেখো, তাহলে আমি প্রথমে এটুকু লিখছি, প্লাস মাইনাসে মাইনাস লিখছি, তারপর এখানে যা আছে তাই লিখে দিচ্ছি এখানে। আচ্ছা এবার এখানে বি মাইনাস এখানে বি মাইনাসে, তাহলে আমরা বি মাইনাসের লসাগু নিলাম। তাহলে বি মাইনাসের লসাগু নিলে আমরা জানি একটা ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয়, সেই ভাগফল দ্বারা লবকে গুণ করে এখানে লিখতে হয়। তাহলে বি মাইনাস এ দ্বারা বি মাইনাস একে যদি ভাগ করি, ভাগফল হবে 1, সেই 1 এটার সাথে গুণ করলে ওইটাই হবে। এজন্য হবে a প্লাস 3b, এই মাইনাসটা এখানে দিলাম। দেওয়ার পরে এখানেও দেখো এটাও বি মাইনাস এটাও বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ দ্বারা বি মাইনাস একে ভাগ করলে ভাগফল হবে 1, 1 দ্বারা ওকে গুণ করলে ওইটাই হবে। তাহলে এখানে হবে 3a। কিন্তু কথা আছে, যদি মাইনাস চিহ্ন দেওয়ার পর আমরা যাদেরকে লিখবো তাদের মধ্যে প্লাস থাকলে মাইনাস করে লিখবা, মাইনাস থাকলে প্লাস করে লিখবা। যদি আমি ব্র্যাকেটের মধ্যে না লিখি, যেহেতু আমি ব্র্যাকেট দিয়ে লিখবো না, এই জন্য এই প্লাসটা হয়ে যাবে মাইনাস বি। আচ্ছা এবার দেখো এখানে, তাহলে 3b মাইনাস বি, তাহলে 3টা বি বিয়োগ 1টা বি, তাহলে হয়ে গেল 2টা বি, প্লাস a মাইনাস 3 অর্থাৎ প্লাস a মাইনাস 3, এই জন্য এটা হবে মাইনাস 2a। নিচে আছে b মাইনাস a, তাহলে উপর থেকে যদি আমি 2 কমন নিই তাহলে এটা হবে b মাইনাস a, নিচেও আছে b মাইনাস a। এখন তাহলে যে b মাইনাস a কাটা সমান 2, এই তো 2 প্রমাণ হয়ে গেছে। তাহলে বলছিল যে x1 4ab ডিভাইড a প্লাস b হলে দেখাও যে এত সমান 2,
দেখো যে এই জিনিস আর এই যে 1 নং 2 নং সমীকরণ যোগ করার পর এটা সেম, কিন্তু এখন এইটুকু অর্থাৎ 1 নম্বরের পরের অংশ আর 2 নম্বরের পরের অংশ আছে এইখানে। তাহলে এটা অঙ্ক করে আমাদের এই লাইন তারপরে এখান থেকে অঙ্ক করে 2 আমাদের মিলে গেছে। হ্যাঁ, তাহলে এখানে বলছিল দেখাও, যে এই জন্য আমরা দেখানো হলো অথবা শর্ট লিখতে পারি। এই তো, তাহলে অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এরকম একটা অঙ্ক দিলে তোমরা প্র্যাকটিস করতে পারবে কি না? আচ্ছা, আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই, এখানে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, HW হোমওয়ার্ক। অর্থাৎ এভাবে দিলাম যে x সমান 10ab ডিভাইডেড a প্লাস b হলে প্রমাণ করো যে x প্লাস 5a ডিভাইডেড x মাইনাস 5a প্লাস x প্লাস 5b ডিভাইডেড x মাইনাস 5b সমান 2। এই তো, তাহলে এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক। এই অঙ্কটা তোমরা করে খাতায় করে আমাকে স্ক্রিনশট দিয়ে অথবা ছবি উঠে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝবো যে তুমি অঙ্কটা পারলে কি না। তাহলে অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 11.1 এর উদাহরণ 7 এর উল্টা নিয়ম। অর্থাৎ উদাহরণ 7 কিন্তু আছে এরকম যে এত সমান পি হলে প্রমাণ করো যে এটা সমান 0, কিন্তু সেইটার উল্টা নিয়ম করতেছে। এই সিধা নিয়মটা আসে না তেমন, কিন্তু এই উল্টা নিয়মটা বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ পি স্কোয়ার মাইনাস 2b ডিভাইডেড x প্লাস 1 সমান 0 হলে প্রমাণ করো যে এত সমান পি। এটা একটু বেশি ইম্পর্টেন্ট। তাহলে অঙ্কটা করতে গেলে প্রথমে দেওয়া আছে থেকে অঙ্ক করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 2p ডিভাইডেড x প্লাস 1 সমান 0, এটা দেওয়া আছে। অর্থাৎ এই যেটা পি স্কোয়ার মাইনাস 2p ডিভাইডেড x প্লাস 1 সমান 0। আচ্ছা, তারপর লেন হবে বা এভাবে এটাকে এইভাবে লিখতে পারবো আমরা যে পি স্কোয়ার প্লাস 1 সমান 2p বাই এক্স। এই তো পি স্কোয়ার প্লাস 1 এর পাশে রাখলাম আর 2p বাই এক্সকে ওই পাশে নিয়ে গেলাম, সূত্রের পর নিয়ে গেলাম, মাইনাসটা প্লাস হয়ে গেল। এখন লিখব বা পি স্কোয়ার প্লাস 1, তার নিচে নিয়ে আসবো এই 2pটাকে, 2pকে নিয়ে আসলাম। তাহলে উপরে কেউ নাই, তাহলে উপরে একটা 1 আছে, 1 বাই এক্স এরকম হয়ে গেল কিন্তু। তারপর এখন আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন কেমন? এই যে লব যোগ হর, হর হিসেবে আছে 2p, এই পাশে আগে লব, পি স্কোয়ার প্লাস 1 হচ্ছে লব আর বিয়োগ হর, এটা কিন্তু যোজনের নিয়ম। অর্থাৎ এই দাগের উপরে লব যোগ হর আর নিচে লব বিয়োগ হর। তাহলে এখানে যোজন বিয়োজন, এই যে লব যোগ হর আর লব বিয়োগ হর এরকম হইলো, কিন্তু এটা যোজন বিয়োজন করা হইলো। এখন এটা একটা সূত্র অনুযায়ী হয়েছে কিন্তু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি আমরা a প্লাস বি হোল স্কোয়ার। যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমি দুই একটা লাইন বেশি করে করতে পারি। যেমন এইভাবে লিখতে পারি আমি পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 ডিভাইডেড পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 সমান 1 প্লাস এক্স ডিভাইডেড 1 মাইনাস এক্স। এটাকে আমি আরেকটু যদি ভাঙা করি, অর্থাৎ তোমরা এভাবে যেভাবে বুঝতে পারো এইভাবে লিখে আমি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি কিন্তু এভাবে লিখতে পারি। দেখো পি স্কোয়ার প্লাস 2 একে 2p, তারপরে 1 উপর স্কোয়ার 1 অক্ষে 1, তাহলে এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি। তাহলে সূত্র হয়ে গেল এই পিকে যদি এ ধরি আর 1কে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম হয়ে যায় কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে হবে ঠিক একই রকম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে কিন্তু পি স্কোয়ার মাইনাস 2 অক্ষে 2 অর্থাৎ 2 অক্ষে 2b প্লাস 1 অক্ষে 1 এটাই হয়ে যায় কিন্তু। হ্যাঁ, 1 প্লাস এক্স
ডিভাইডেড অন মাইনাস এক্স। তাহলে আমি কিন্তু এই দুইটা লাইন কিন্তু বাড়তি করলাম তোমাদের বোঝানোর জন্য। আমি সরাসরি এই লাইন থেকে পরের লাইন আসতে পারতাম, অর্থাৎ এভাবে লিখতে পারতাম এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এরকম, যে পি প্লাস অন হোল স্কয়ার উপরে আর নিচে পি মাইনাস অন হোল স্কয়ার। এই দুই লাইন না করে আমি এই লাইন পর থেকে এই লাইন কিন্তু আসতে পারতাম, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এটা করছি কিন্তু এখানে। আচ্ছা, এই পাশে যা আছে তাই, ওয়ান প্লাস এক্স ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স। আচ্ছা, এখন যদি আমি উভয় পক্ষকে বর্গমূল করি, অর্থাৎ এই পাশে রুট করলাম, এই পাশে রুট মানে স্কোয়ার রুট করলাম, সেক্ষেত্রে স্কোয়ার রুট এই পাশে কাটা যাবে, আর এই পাশে কিন্তু রুট কিন্তু থাকবে। আচ্ছা, উভয় পক্ষে বর্গমূল, অথবা আমি এইভাবে করতে পারি, এই পাশে যদি স্কোয়ার না লিখি তাহলে এই আর এক পাশে রুট দেবো, অর্থাৎ এই পাশে স্কোয়ার না দিলে এই পাশে রুট, এখানে স্কোয়ার না দিলে ওই পাশে রুট, অর্থাৎ এই পাশে স্কোয়ার উঠা দেবো, ওই পাশে রুট হবে এরকম। তাহলে পি প্লাস ওয়ান ডিভাইডেড পি মাইনাস ওয়ান সমান, তাহলে রুটের মধ্যে ওয়ান প্লাস এক্স ডিভাইডেড রুটের মধ্যে ওয়ান মাইনাস এক্স। এই তো এই কাজটা করলাম কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এখন আবার আমরা যোজন বিয়োজন করব, অথবা একটা কাজ করতে পারি, যেহেতু এই জিনিসটা যেহেতু এটা সামনে আছে আর পিটা পরে আছে, এটা সামনে আছে, এই জন্য আমরা কী করবো, এইটাকে সামনে লিখি আর এটাকে পরে লিখি। তাহলে এইভাবে লিখবো, রুট ওয়ান প্লাস এক্স রুট ওয়ান মাইনাস এক্স সমান পি প্লাস ওয়ান ডিভাইডেড পি মাইনাস ওয়ান, এটা লিখলাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা এখন আবার যোজন বিয়োজন করব। তাহলে এই যে লবটা লিখলাম, আগে লব যোগ হর আছে রুটের মধ্যে ওয়ান মাইনাস এক্স। হ্যাঁ, লব যোগ হর, আর এখানে লব রুটের মধ্যে ওয়ান প্লাস এক্স লব, তাহলে বিয়োগ হর, এই তো লব, এই যে লব যোগ হর, লব বিয়োগ হর, এই পাশেও তাহলে লব পি প্লাস ওয়ান হচ্ছে লব, লব লিখলাম, যোগ চিহ্ন দিয়ে হরটা লিখবো, অর্থাৎ পি মাইনাস ওয়ান। নিচেও ঠিক একই রকম লব, পি প্লাস ওয়ান হচ্ছে লব, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে হর। কিন্তু আমি কিন্তু আগেই বলছি যে বিয়োগ চিহ্ন দেওয়ার পর যাদেরকে লিখবো তাদের মধ্যে তাদেরকে যদি আমি ব্র্যাকেটে না লিখি তাহলে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে লব লিখলাম, এই যে পি প্লাস ওয়ান হচ্ছে লব, এই যে বিয়োগ চিহ্ন দিয়ে হরটা লিখবো, তাহলে হরের মধ্যে কিন্তু একটা মাইনাস আছে, সেটা হবে প্লাস, মানে পি প্লাস ওয়ান। এখন আমি আবার লিখি যে রুট ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড রুট ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স সমান, দেখো এখানে যে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটাকাটি, প্লাস পি মাইনাস পি কাটা, একটা পি যোগ একটা পি, তাহলে হয়ে গেল দুইটা পি, আর এখানে এক যোগ এক হয়ে গেল দুই। এবার আমরা ইচ্ছে করলে এই দুই কাটতে পারি। আচ্ছা, তাহলে কি থাকলো, তাহলে সুতরাং এখানে আমি এটাকে এইভাবে লিখতে পারি, রুট ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড নিচে যা আছে তাই রুট ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স সমান, এই যে টু টু কেটে গেছে, এখানে রইল শুধু পি। তাহলে এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল, যে প্রমাণ করো যে এত সমান পি। দেখো এটা হয়ে গেছে কিন্তু, এটা এই তো এটা সমান পি, মানে প্রমাণিত। তাহলে অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এসএসসি পরীক্ষার জন্য বিভিন্ন বোর্ডে কিন্তু এসে থাকে কিন্তু। তাহলে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এই তো দেখে দেখে প্র্যাকটিস করো, লাইন বাই লাইন, মানে একটার পর একটা লাইন আমি কীভাবে করলাম একদম সুন্দর করে দেখে খাতায় অঙ্ক করে করে প্র্যাকটিস করবে।